নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি বৃষ লগ্ন, কিন্তু আজকের আলোচ্য বিষয় আমাদের মুখ্য দিক হচ্ছে বৃষ লগ্ন, যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে টরাস বা লগ্ন হচ্ছে বৃষ। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন গ্রহরা বিশেষ গুরুত্বপূর্ণ, তারা কিভাবে জন্মছকে রাজযোগ তৈরি করে এবং জাতক জাতিকারা কিভাবে শুভ বা অশুভ ফলগুলো পেয়ে থাকেন যাদের বৃষ লগ্ন। বহু মানুষ রয়েছেন যারা বলেন সঞ্চারে বা গোচরে আমি কোনো শুভ ফল পেলাম না। সেখানে দেখতে হবে ন্যাটাল চার্টে বা ব্যক্তিগত বার্থ চার্টে যে সমস্ত গ্রহরা গুরুত্বপূর্ণ তারা কোন অবস্থানে রয়েছে। যেমন বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনি। এই শনি কোথায় অবস্থান করে রয়েছে? আমি এরকমও দেখেছি বৃষ লগ্নের জাতক জাতিকা শনি হয়তো বিশেষ শুভ অবস্থানে নেই, তার ফলে যেটা হলো তিনি অনেক কিছু অ্যাচিভ করলেন, কিন্তু জীবনে কোনো একটা সময় গিয়ে তাকে সবকিছু হারাতে হলো। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রাজযোগ কারক গ্রহ নবম এবং দশমের অধিপতি শনি। শনি যদি যথার্থ অবস্থানে থাকে এটা জন্মছকের বা জাতক জাতিকাদের একটা সর্বাধিক সুফলদায়ী অবস্থান জাতক জাতিকাদের জন্য, সে রাজযোগের ন্যায় সুফল পাবে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটি শুভ গ্রহ হচ্ছে শুক্র, কারণ শুক্র হচ্ছে তার লগ্নের অধিপতি গ্রহ এবং ষষ্ঠের অধিপতি গ্রহ। ষষ্ঠ স্থানও ধনস্থানকে ধনাগমের ক্ষেত্রকে কিন্তু নির্দেশ করে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি। বৃষ লগ্নের জাতক জাতিকাদের লগ্নের যে অধিপতি গ্রহ শুক্র তার সঙ্গে সমভাবাপন্ন হচ্ছে বুধ এবং শনি। অর্থাৎ বৃষ লগ্ন হলে তার জন্মছকে প্রথমেই যেটা দেখতে হবে বার্থ চার্টে সেটা হচ্ছে বুধ, শুক্র এবং শনি কোথায় কি অবস্থানে রয়েছে। অসম্ভব গুরুত্বপূর্ণ তাদের জন্য। বৃহস্পতি ন্যাচারাল বেনিফিক, কিন্তু ন্যাচারাল বেনিফিক হলেও সে অষ্টম এবং একাদশের অধিপতি। সেখানে আমরা বৃষ লগ্নের জন্য বৃহস্পতিকে সেই ভাইটালিটি অতি অবশ্যই দিচ্ছি না। বুধ যদি বৃষ লগ্নের জন্য শুভভাবে অবস্থান করে তাদের প্রারব্ধের সুফল থাকে জীবনে, তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে তারা নিয়ে থাকেন, তাদের বাক্য প্রয়োগ অত্যন্ত সঠিক এবং উপযুক্ত এবং যথাযথ হয়ে থাকে। আর শুক্র যদি ওয়েল প্লেসড হয় তাদের হেলথ ভালো থাকে, তারা স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন এবং তাদের নিজস্ব যে ব্যক্তিত্ব সেটা ক্যারিশম্যাটিক হয়ে ওঠে যদি তারা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন। আর নবম এবং দশমের অধিপতি শনি একাদশে শুভ, কিন্তু যখন রাজযোগ কারক গ্রহ একাদশে অবস্থান করে সে কিন্তু উপচয় স্থানে অবস্থান করছে, সেখানে কিন্তু সেই ধরনের শুভ ফল অতটা পাওয়া নাও যেতে পারে। নবম এবং দশমের অধিপতি হয়ে শনি যদি বৃষ লগ্নের জন্য নবমে বা দশমেই অবস্থান করে বা সে লগ্নে অবস্থান করে জাতক জাতিকারা রাজযোগের ন্যায় সুফল পায়। রাজযোগ অর্থাৎ তার মানে এই নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন বা তার একটা রাজকীয় ক্ষেত্র তৈরি হবে, সেটা নয়। এটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। সেটা কিন্তু তিনি সামান্য অবস্থাতে জন্মালেও সেখান থেকে অনেক ওপরে তার অবস্থান তৈরি হবে, তার ধনক্ষেত্র শুভ হবে, তিনি সমাজে মান্যগণ্য হিসেবে পরিগণিত হবেন, মানুষ তাকে একটা আলাদা চোখে দেখবে, রেসপেক্ট পাবেন, সম্মানীয় ব্যক্তি হবেন, ধনের ক্ষেত্র অর্থের ক্ষেত্র অত্যন্ত শুভ হবে, সন্তান স্থান অত্যন্ত শুভ হবে যদি বুধ শুভ অবস্থানে অবস্থান করে থাকে। এবং বৃষ লগ্নের জন্য বুধ, শুক্র এবং শনি সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ। বৃষ লগ্নের জাতক জাতিকাদের আমরা বহু সময় হোটেল অ্যান্ড হসপিটালিটির জগতে দেখে থাকি, প্রসাধনের জগতে দেখে থাকি। আমরা আরো বিশেষ করে যেটা দেখে থাকি সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ড, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা সঙ্গীত শিল্পী,
যারা সঙ্গীত শিল্পী, যারা মিউজিশিয়ান, তাদের জন্য কিন্তু বৃষ লগ্ন এবং সেখানে যদি বুধ শুক্র শনি শুভভাবে অবস্থান করে অসম্ভব শুভ ফল তারা কিন্তু পেয়ে থাকেন। বৃষ লগ্নের জন্য যদি আমরা দেখতে পাই যে তার নবমে বা দশমে একত্রে শনি এবং শুক্র অবস্থান করছে, নবমে দশমে বা লগ্নে, তিনি অভূতপূর্ব সুফল পেয়ে থাকেন। এবং তার সঙ্গে বুধ যদি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু তিনি কোনো ব্যাংকিং সেক্টরে রিজিওনাল হেড বা একটা বিশেষ ক্ষমতাশালী এবং বিশেষ মূল্যবান পদে ভ্যালুয়েবল অবস্থান কিন্তু তার জীবনে তৈরি হয়ে থাকে। সুতরাং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ, শুক্র এবং শনি সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ। রাজযোগকারক গ্রহ হচ্ছে শনি। এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থানে না থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার জীবনে সাফারিং, ভুল সিদ্ধান্ত, ভুল আচরণ, রং রিয়াকশন, ভুলভাল রিয়াকশন তাকে কিন্তু জীবনে বিভিন্নভাবে সমস্যা ফেলে দেয় এবং বিভিন্ন সমস্যা সে নিজেই নিজের জন্য সমস্যা ক্রিয়েট করে। প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কিছু গ্রহ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তৈরি হয় এবং সেটা কিন্তু ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা বার্থ চার্টের সেখানেই কিন্তু মূলত অ্যানালিসিসের প্রয়োজন। নমস্কার।